জীবনের কঠিন বাস্তবতা আমরা বুঝলেও ওরা কিন্তু এখনও বুঝছে না। জানি যেতে হবে, তাই মন খারাপ করে লাভ নেই, কিন্তু ওরা যেহেতু ছোট, ওরা এত কিছু বোঝে না, তাই ওদের প্রচুর মন খারাপ। এখনও যাইনি, তার আগে চিন্তা করছে কখন আবার আমরা আসব। মানুষের জীবন বড্ড অদ্ভুত। এই তো এখন ছিলাম চট্টগ্রাম, কিছুক্ষণ পরে কক্সবাজার। আসসালামু আলাইকুম। হাসপাতালের কাজ যেহেতু 11টার মধ্যে আমার শেষ হয়ে গিয়েছে, আজকে বাকি টেস্টগুলো আর দেইনি, তাই ভাবলাম যে আজকেই চলে যাওয়া যাক। অলরেডি জারিফের 20 তারিখ থেকে মাদ্রাসা খোলা, আর আজকে 22 তারিখ। আজকেও যদি না যায় আবারও গ্যাপ পড়বে। সবাই বলছে যে কালকে সকালে যাও, কারণ আমি আগে থেকে কাউকে জানানি আজকে যাব। যেহেতু আমার ডাক্তারের কাছে কাজ শেষ হয়ে গিয়েছে, তাই বাসায় এসে বললাম আমি চলে যাব। বড় আপা ছিল মাদ্রাসায়, ওকে ফোন দিলাম যে আমি চলে যাব, তো তুমি তাড়াতাড়ি চলে আইসো। কিন্তু চাকরি তো আর তাড়াতাড়ি বললে চলে আসা যাবে না, ক্লাস শেষ করে আসতে হবে। তাই আমার যেন দেরি না হয়ে যায়, এদিকে আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। আমার আরেক বোন সব কিছু আমাকে কাটে কুটে রেডি করে দিয়েছে। রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, বড় আপা আসলে রেডি হয়ে বের হয়ে যাবে, আমার একটা চিন্তা ভাবনা। আর চাইলে 12টা 1টার দিকেও বের হয়ে যেতে পারতাম না খেয়ে, কিন্তু তখন আসলে যতক্ষণে পৌঁছাবো তখন জারিফ আপিবের বাবা আবার আমাদেরকে রিসিভ করতে পারবে না। তো সব কিছু মিলিয়ে হিসাব করে বের হবো, 3টা 4টা করে বের হবো চিন্তা করেছি। তাই রান্নাবান্নাটা করে ফেলছি, কারণ যাওয়ার মুহূর্তে একদম গরম গরম খাবার খেয়ে বের হওয়া যাবে না। তো লাউ রান্না করেছি, মুরগির মাংস, আর এদিক দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করেছিল। তো আমরা একটু একটু যতটুকু পেরেছি খেয়ে নিয়েছি। আর 2 ছেলে তো ওরা চলে যাবে, তাই হয়তো ভিডিওর এখানে ওরা হাসছে, কিন্তু ওদের অনেকই মন খারাপ। বিশেষ করে আমার ভাইয়ের ছেলেদের অনেক মন খারাপ। আমরা এখনও যাচ্ছি না, তার আগে বলছে তোমরা আবার কখন আসবা, আবার কখন আসবা। তো বললাম যে আর আসবো না, আমি রাগ করেছি। জারিফ এবার এসে কোনো পড়াশোনাই করেনি। এবার আদিল বলছে জারিফকে আনার দরকার নাই, তুমি আর রাফি পাইছো। তো আসলে এগুলো বাচ্চাদের বলার বিষয়। এই তো নিচে চলে আসলাম, আর সবাই এসছে বিদায় দেওয়ার জন্য। বাস্তবতা তো এটাই, যতই মন খারাপ করুক না কেন, কিন্তু নিজের জায়গা তো নিজেকে ফিরে যেতেই হবে, তাই চলে যাচ্ছি। আফিফের পাশে যাকে দেখছেন সে হচ্ছে আরহাম, আমার ভাইয়ের মেজো ছেলে। ও অনেক বেশি টান আমাদের জন্য, সবারই অনেক টান, কিন্তু ও দেখাতে পারে। ও একদম জড়িয়ে ধরে এমনভাবে, মানে তখন আসলে মনটাই খারাপ হয়ে যায়, যেতে ইচ্ছে করে না, তারপরে যেতে হয়। আফিফ অনেক খুশি, ভাবছিল যে ওর খালামণিও আমাদের সাথে যাচ্ছে, কারণ সিএনজিতে বরাবর প্রথমে উঠেছিল, একটা কাজ ছিল, তাই ওকে নামিয়ে দিয়ে চলে আসলাম। বলে খালামণিও কি আমাদের সাথে যাচ্ছে? আমি বললাম না তো, খালামণি আমাদের সাথে কিভাবে যাবে। এসছিলাম, ভাবছিলাম যে টাইম মতো এসি বাসে করে আসবো, কিন্তু সেই সুযোগ আর হয়নি, ওদের বাস ছিল না। যদি আমরা জাস্ট টাইমে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নর্মাল বাসে এসেছি। আসতে খুবই কষ্ট হয়েছে, সারাটা রাস্তা জার্নি করে এসে মা ছেলে 3 জনের অবস্থাই খারাপ। এরপরে স্টেশন থেকে ওদের বাবা আমাদেরকে নামিয়ে নিয়ে এসেছে, আর এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি। ও একটু দোকানে গিয়েছে টুকটাক কিছু জিনিস নিয়ে আসার জন্য। যেহেতু দীর্ঘ 18 দিন আমরা বাসায় ছিলাম না, তাই বাসাতে তেমন কিছুই থাকবে না। সে ছিল, কিন্তু সে তো তার মতো করে জীবন কাটিয়ে দিয়েছে। আসার পথে আবার 1 কেজি লইট্টা মাছও নিয়ে এসেছিল। ভাবছিলাম যে রান্না করব না, খুব কষ্ট হয়েছে আজকে জার্নিটা গরমে। যেহেতু এসি বাস না, প্রচণ্ড গরম, গাড়িও কিছুটা জ্যাম ছিল। যখন শুনলাম সে গত কয়েকদিন রাতের বেলা একদিনও তরকারি রান্না করে ভাত খায়নি, তাই ভাবলাম যে নিজে যত কষ্ট হোক না কেন রান্নাটা করে দেই। তাই অর্ধেকটা লইট্টা মাছ কেটে রান্না করে দিচ্ছি, তারা বাপ বেটা 3 জনে খেয়ে নেবে। আমি তো আর ভাত খাবো না, হালকা নাস্তা করেছি এসে, ওই খাবারটাই আমার রাতের খাবার। দেখি স্বর্গে গেলেও নাকি বাড়া বাঁধে, আর মেয়েরা যেখানে যাক না কেন সেখানে রান্না করে। দুপুরে রান্না করলাম বোনের বাসায়, আর রাতে এসে রান্না করছি নিজের বাসায়। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো এসে পৌঁছে গিয়েছি। এরপরের ভিডিওগুলো আমার বাসা থেকেই দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।